السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل أمركم بالقول السديد والقول السديد والقول الصادق والله عز وجل هو الصادق ورسوله صادق والمتبعون للرسول صلى الله عليه وسلم هم الصادقون. الله عز وجل قد أثنى عليهم بصدقهم. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যেন আমরা সঠিক কথা বলি, সঠিক কথা। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সাদীদ অর্থই হচ্ছে এমন কথা যে কথা বিশুদ্ধ এবং সঠিক কথা, মিথ্যা নয়, সত্য কথা। এজন্য আজকের আলোচনা আমরা ইনশাআল্লাহ সত্যবাদীদের উপর আলোচনা করব। কত দরকার এখন বর্তমান সময়ে মানুষের মধ্যে সত্যবাদিতা এত বেশি দরকার। মানুষ দিন দিন এই সত্যবাদিতা থেকে দূরে সরে যাচ্ছে। যত প্রযুক্তির উন্নয়ন হচ্ছে তত মিথ্যা বেড়ে যাচ্ছে। মানুষ ঘরের ভিতরে থেকে বলে যে ঘরে নাই, বাইরে থেকে বলে যে আমি অমুক জায়গায় আছি। মিথ্যা কথা দিয়েই মানুষ যেন তাদের জীবনটা শুরু করতে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলছেন। এটা একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন তখন তিনি বললেন প্রত্যেককে যেতে হবে। কারণ আপনারা জানেন যে তাবুক হচ্ছে মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের নাম দিয়েছেন জাইতুল উসরা, জাইশুল উসরা, অর্থাৎ এমন এক বাহিনী যে বাহিনী যাওয়া খুব কষ্টকর। তখনকার দিনে কোনো বিমান ছিল না, ভালো বাহন ছিল না। উটের উপর চড়ে পায়ে চলে সাহাবায়ে কেরাম রাসূলের নির্দেশ প্রতিপালনের জন্য 1000 কিলোমিটার পাড়ি দিচ্ছেন। অনেকেই যারা ছিল মুনাফিক টাইপের এসে বলতে আরম্ভ করলেন ইন্না বুয়ুতানা আওরা, আমাদের বাড়িঘরের সমস্যা। আরেক দল এসে বলতে লাগলো যে আমি তো খুব সুন্দর মানুষ, ওখানে ইউরোপিয়ানরা থাকে, ওই মেয়েদের দেখলে আমি নিজেকে রক্ষা করতে পারবো না। বিভিন্ন কথা আসে রাসূলের কাছে এসে বিভিন্ন রকমের অজুহাত দিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই মহত্বের কারণে যে যত অজুহাত দিছে সব মেনে নিছে। তারপর তিনি বললেন যাদের অজুহাত নাই সবাই যেতে হবে। সবাই গেল। যারা যায়নি তাদের মধ্যে মুনাফিক এক শ্রেণী আছে, যারা অজুহাত দেয়নি কিন্তু যায়নি। আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা তাওবার মধ্যে এদের কথা উল্লেখ করেছেন ওয়াজাআল মুআদ্দিরুনা মিনাল আরাব। এরা ছিল অজুহাত দানকারী। যে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তাবুকের যুদ্ধে গেলেন, ঠিকই সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গেলেন, সেখানে যুদ্ধ হয়নি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সবাই পালিয়ে গেল। অর্থাৎ রোম সম্রাটের লোকেরা যুদ্ধ করতে আসেনি। রাসূল সেদিন বলেছিলেন যে নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমার কারণে কাফেরদের অন্তরে ভয় ধরিয়ে দেওয়া হয়েছে। এক মাসের দূরত্ব থেকে তারা আমাকে ভয় পায়, রাসূলকে ভয় পেত। কারণ তারা জানতো আমার নবী হক, সত্যবাদী, তিনি সত্য কথা বুঝতেন, এই জন্য তারা ভয়ে আসেনি যুদ্ধ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন তখন এক এক জনে এক এক রকমের কথা অজুহাত নিয়ে আসে। বিশেষ করে যারা যায়নি
আগেও অজুহাত দেয়নি, পরেও যায়নি। তখন যারা মুনাফিক ছিল তারা এসে বলতে লাগলো আমার এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন মিথ্যা সমস্যা দেখিয়ে কেটে পড়তে লাগলো। রাসূল তো বুঝেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর তিনি চুপ মেরেছিলেন। তিনজন আসলেন না, তিনজন আসলেন রাসূলের দরবার। রাসূল বললেন যে কি হলো তিনজনের? মুরারা ইবনে রাবি, কাব এবং হিলাল ইবনে উমাইয়া, এই তিনজন কোথায় গেল? বলে যে ইয়া রাসূলুল্লাহ এই তিনজন তো এই সমস্যা ওই সমস্যা দেখি নাই তাদেরকে, তাদের কোনো সমস্যা তো আমরা জানি না, হয়তো কোনো সমস্যা আছে। বলে না, তাদেরকে আসতে হবে। তারা আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো ওযর ছিল না, তাহলে তোমরা কেন গেলে না? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা মনে করেছিলাম যে আজকের দিনে তো যাইতে পারবো, কালকে ধরে ফেলবো, আমি তো ভালো ঘোড় সওয়ার, আমি ভালো দৌড়াতে পারি, এক সময় রসুলকে পেয়ে যাবো। একদিন দুদিন দেরি করার পরে মনে হলো এখন আর গিয়ে রসুলকে পাওয়া যাবে না, শেষে আর যাওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তোমাদের ব্যাপারে কোনো কিছু ফয়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের থেকে কোনো ওযর গ্রহণ করবো না। তারা তাদের বাড়িতে অবস্থান নিল। সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছুদিন পরে ঘোষণা দিলেন স্ত্রীদের থেকে তাদেরকে আলাদা করে দাও। আলাদা ছিল, সবাইকে বললেন যে কেউ তাদের সাথে কথা বলতে পারবে না। এরকম অবস্থায় পতিত হয়েছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওযর গ্রহণ করেননি, কারণ তারাও কোনো মিথ্যা ওযর দেননি। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো এবং তাদেরকে বলা, কোরআনে কারীম আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিম আরদু বিমা রাহুবাত। তারা কি করলো? পিছনে থাকার কারণে আল্লাহ তাআলা তাদের বলছে ফাতাবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তওবা কবুল করলেন শেষে। এই তওবা কবুল করার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তাকওয়া অবলম্বন করা, সত্যবাদীদের সাথে হও। যত বিপদে হোক সত্যবাদীদের সাথে যদি একজন মানুষ থাকে তার জন্য আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেনই। কিন্তু একজন মানুষ মিথ্যার যত আশ্রয় নিবে তত বিপদে পড়বে, এই বিপদ থেকে সে আর উদ্ধার হইতে পারবে না। একটি মিথ্যা ঢাকা দেওয়ার জন্য শত শত মিথ্যা লাগে, অনেকগুলো মিথ্যা বলতে হয়। অথচ একজন মানুষ সত্যবাদীদের সাথে চলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সত্যবাদীদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সত্যবাদী নারী পুরুষ আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন ক্ষমা এবং উত্তম প্রতিদান। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলেছেন ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম। যদি তারা সত্য বলতো, যদি সত্য আল্লাহর সাথে তারা সত্য বলতো, অর্থাৎ আল্লাহর সাথে তাদের কথা আচরণ আল্লাহর সাথে বিশ্বাস আছে, সেটা সত্য হতো, লাকানা খায়রাল লাহুম, সেটা তাদের জন্য অনেক কল্যাণকর হতো। কি কল্যাণকর হতো? আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিতেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে একজন নারীকে সত্যবাদিনী বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল। মাসীহ ইবনে মারইয়াম কেউ কিছুই নয় একজন রাসূল ছাড়া, তিনি একজন রাসূল ছিলেন। এটা স্বীকৃতি দিয়েছে যখন নাজাশির কাছে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তখন হিজরত করে গেলেন, তখন তাকে আনার জন্য কুরাইশের লোকেরা দূত পাঠালো যে এদেরকে ফেরত নিয়ে আসা হোক। নাজাশির জন্য বড় ধরনের উপঢৌকন নিয়ে পাঠানো হয়েছে মক্কা থেকে, যে এই উপঢৌকন ফেলে নাজাশি ঈমানদারদের ফেরত দিয়ে দিবে। তখন নাজাশি বলল যে না, আমার কাছে এরা আসছে, এদেরকে আমি ফেরত দিব না। তখন তারা বলতে আরম্ভ করলো যে আপনি কি জানেন তারা কি মারাত্মক আকীদা পোষণ করে? আপনারা যাকে খুব ভালো মনে করেন, ঈসা মাসীহকে যাকে ইলাহ মনে করেন, তারা তাকে দাস মনে করে। বলে তাই নাকি? তাদেরকে নিয়ে আসো। নিয়ে আসার পরের দিন নিয়ে আসা হলো। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু একটা ভাষণ দিলেন, সেখানে তাকে বুঝিয়ে দিলেন সুন্দর করে যে আমরা তো খারাপ লোক ছিলাম, আমরা আমাদের এই নবীর মাধ্যমে ভালো লোক হয়েছি। আমরা যেটা সেটার ইবাদত করতাম, আমাদের এই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এটা ওটার ইবাদত করা যাবে না, অমুক পীর পূজা করা যাবে না, বা এই জাতীয় যারা ভালো লোকদের ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তখন জাফর ইবনে আবি তালেবকে জিজ্ঞাসা করলেন যে নাজাশি, যে আমাকে এটা বলো যে তোমাদের নবী ইয়া সম্পর্কে কি বলেছে, ঈসা মসীহ সম্পর্কে কি বলেছে? তখন জাফর ইবনে আবি তালেব বললেন যে আমাদের নবী বলেছেন, সত্য বলবো সেটাই যাই হোক, আমাদের নবী বলেছেন যে তিনি একজন আল্লাহর দাস ছিলেন এবং তিনি আল্লাহর বান্দা ছিলেন, রাসূল ছিলেন, এটাই আমাদের নবী বলেছেন। তখন নাজাশি তার হাতে একটি কাঠি ছিল, তিনি কাঠিটি উঠে বললেন যে আমি সত্য বলছি, বিশ্বাস করছি তিনি আল্লাহর রাসূল, আমি এটাই সত্য বলে জানি
যে ঈসা মসিহ এই তিনি যা বলেছেন তার থেকে এই কাঠি পরিমাণও বেশি নয়, অর্থাৎ তিনি আল্লাহর রাসূল ছিলেন, এটাই সত্য। খ্রিস্টান জগৎ যাদেরকে ইবাদত করতেছে, যে বলে আল্লাহ বলে ইবাদত করতেছে, তারা মিথ্যা ইবাদত করতেছে। তারপর তিনি ইসলাম গ্রহণ করলেন এবং ফেরত দিলেন, কুরাইশদের প্রতিনিধি দলকে ফেরত দিলেন যে না, আমি এদেরকে ফেরত দিতে পারবো না, এরা আমার কাছেই থাকবে। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে অবস্থান করেছিলেন তার সমস্ত সাথীদের নিয়ে। সত্যবাদিতা উপকার দিয়েছে, সত্য কথা বলার কারণে তখন তিনি বুঝতে পেরেছেন যে এরা সত্যবাদী, এরা হক মিথ্যা কথা বলেনি এবং তার অন্তরের সাথে মিশে গেছে। তিনি বিশ্বাস করতেন যেটা সেটা বলেছেন, অন্য সময় সেটা বলতে পারেননি হয়তো অন্য সময়, কারণ অন্যরা ছিল বাড়াবাড়িতে লিপ্ত। অনেক সময় অনেক যারা ক্ষমতায় থাকে বাড়াবাড়ি মানুষের ভিতরে থাকলে হক কথা বলতে পারে না, এই জন্য তিনি হক কথা বলতে পারেননি। কিন্তু যখন মিশে গেল তার কথা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একই রকম হয়ে গেল, তখন তিনি বরং সাহায্য করলেন ঈমানদারদেরকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূলুন, মাসীহ ইবনে মারইয়াম যাকে ঈসা মসিহ বলে, যাকে যিশু বলে, এরা যিশু বলে খ্রিস্টানরা, তার তিনি ইয়েসু বা ঈসা তার আসল নাম ঈসা ইবনে মারইয়াম, তিনি একজন রাসূল। কাদ খালাত মিন ক্বাবলির রাসূল, তার আগেও অনেক রাসূল চলে গেছে। ওয়া উম্মুহু সিদ্দিকা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই কথাটা বলেছেন, উম্মুহু সিদ্দিকা, তার মা হচ্ছে সিদ্দিকা। সিদ্দিকা হচ্ছে সত্যবাদিনী এবং সত্যায়ন করেছে, কারকে সত্যায়ন করেছে? আল্লাহর বাণীকে সত্যায়ন করেছে। ওয়াসাদ্দাকাত বিকালিমাত রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, আল্লাহর বাণী সত্যায়ন করেছে। যখন জিবরিল বললেন যে ইন্নী আনা রাসূল রাব্বিকা লিআহবা লাকা গুলামান যাকিয়া, আমি তো তোমার রবের পক্ষ থেকে একজন রাসূল, তোমাকে একটি সন্তান প্রদান করার জন্য এসেছি। তিনি সত্যবাদী, বিশ্বাস করেছেন যে তিনি সত্য বলেছেন এবং আল্লাহর পক্ষ থেকে বিনা স্বামীতে আমাকে সন্তান দেওয়া হচ্ছে, তিনি বিশ্বাস করেছিলেন আল্লাহর বাণীকে। এই জন্য আল্লাহ তাআলা তাকে সিদ্দিকা বলেছেন। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি সাদ্দাকাত বিকালিমাত রাব্বিহা, আল্লাহর সমস্ত বাণীকে তিনি সত্য বলে বিশ্বাস করেছিলেন। তিনি এটি হচ্ছেন সত্যবাদিনী। এই সত্যবাদিনী পূর্বতম জাতির মধ্যে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন তার, তিনি হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান। আর এই উম্মতের মধ্যে প্রথম সত্যবাদী হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর তার কন্যা সিদ্দিকা বিনতে সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অথচ তার ব্যাপারে বিভিন্ন রকমের কথা বলে থাকে শিয়ারা। আল্লাহ তাআলা শিয়াদেরকে মুরুৎফার্দ করে দিন, বরং আমাদের এই সত্যবাদীদের মধ্যে আল্লাহ তাআলা যেন তাদেরকে থাকার তৌফিক দান করেন। আমরা যেন সত্যবাদী হিসেবে বিশ্বাস করি, তাদেরকে এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, আর ইব্রাহিমকে আপনি স্মরণ করুন কিতাবের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন সত্যবাদী এবং তিনি নবী ছিলেন। তিনি তার ইসকালা লিআবিহি, তিনি তার পিতাকে বলেছিলেন, ইয়া আবাতি, পিতাকে বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা, হে পিতা, কেন আপনি ইবাদত করেন এমন কিছু প্রাণী যেগুলো লা ইসমাউ, শুনতে পায় না, কারণ তারা মূর্তি পূজা করতো, মূর্তি শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, দেখতে পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইয়্যা, আপনার কোনো উপকারও লাগে না, আপনার কোনো কাজেও লাগে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিষয়টি আল্লাহ তাআলা স্মরণ করেছেন এবং বলেছেন, ওয়া জাআলনা লাহু লিসানা সিদকিন আলিয়্যা, আর ইব্রাহিমের জন্য আমি সারা দুনিয়ার মানুষের কাছে উত্তম সত্য কথা তার মুখ থেকে বের হবে, মানুষে ভালো কথা বলবে তাকে, কারণ তিনি সব জায়গায় সত্য কথা বলেছেন। যখন তাকে বলা হলো যে, তখন তাকে তোমার রবকে বলে, আমার রব হচ্ছে আকাশ, যিনি আসমান এবং জমি সবকিছু সৃষ্টি করেছেন। কোথাও তিনি ছাত্রতায় আশ্রয় নেননি, বরং সত্য কথা বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা যে নাম দিয়েছেন তাকে সিদ্দিকান নাবিয়্যা, সিদ্দিক ছিলেন তিনি এবং নবী ছিলেন। সেটা শুধু নয়, তার সন্তানরাও সিদ্দিক বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ইসমাঈলকে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াদকুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ ওয়া কানা রাসূলান নাবিয়্যা, হে নবী আপনি স্মরণ করুন ইসমাঈলকে, তিনি ওয়াদা সত্যকারী ছিলেন, যে ওয়াদা করতেন তিনি সেটা সত্য পরিণত করতেন, সত্য করে দেখাতেন, এবং তিনি নবী রাসূল ছিলেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, আর তিনি নির্দেশ দিতেন তার পরিবারকে সালাতের, যাকাতের এবং মানুষ এবং আল্লাহর কাছে তিনি সন্তোষভাজন ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরেক নবীর কথা উল্লেখ করেছেন, ওয়াজকুর ফিল কিতাব ইদ্রিস, হে নবী আপনি স্মরণ করুন ইদ্রিসের কথা, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনিও সত্যবাদী নবী ছিলেন। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, তাকে আমরা উচ্চ মর্যাদা হাসিল করেছি।
অনুরূপভাবে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন মুহাজির আনসারদের, কারণ তারা সত্যবাদী ছিল। আল্লাহ তাআলা বলছেন সাহাবায়ে কেরাম হয় মুহাজির না আনসার, আপনারা জানেন তাদের এই দুই গোষ্ঠীকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, এই গনিমতের মাল অর্থাৎ এই ফাইয়ের মাল, এতে যা যুদ্ধলব্ধ মাল কারা পাবে? ফুকারা আল মুহাজিরিন, যারা ফকির মুহাজির তাদের জন্য। আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, তারা তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। ওয়া আমওয়ালিহিম, সম্পদ থেকে উচ্ছেদ করা হয়েছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়ে পড়েছে। মক্কার সমস্ত কিছু ছেড়ে তারা বের হয়ে পড়েছে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট পাওয়ার জন্য। এরা হচ্ছে মুহাজিরদের জন্য। ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ এবং তার রাসূলকে তারা সাহায্য করেন। এরা হচ্ছে মুহাজির। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। অর্থাৎ মুহাজিরদের আল্লাহ তাআলা সত্যবাদী বলে ঘোষণা করেছেন। কেমন সত্যায়ন? আল্লাহর কথায় বিশ্বাস করেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, আল্লাহ তাআলা আমাদের দিনকে প্রতিষ্ঠা করবে। চিন্তা করে দেখুন, বর্তমানে যদি আপনাদেরকে বলা হয় যে বাড়িঘর ছেড়ে বের হয়ে যান, আপনারা কিন্তু বিশ্বাস করবেন না। কিন্তু তখনকার সময় ঠিকই বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিজরত করে চলে যাও, পরিবার ছেড়ে চলে যাও, সন্তান ছেড়ে চলে যাও, এই সব সম্পদ ছেড়ে চলে যাও, মক্কার সবকিছু ছেড়ে তোমরা এক খালি পায়ে খালি গায়ে যেভাবে পারো এইভাবে তোমরা মক্কা ছেড়ে চলে যাও। সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে তারা মক্কা ছেড়ে চলে গিয়েছিলেন মদিনার দিকে, বিভিন্ন জায়গার দিকে, এবং কেউ হাবশাতে গেছে, দুইবার গেছেন, কেউ দুইবার গেছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দুইবার হিজরত করেছেন। এইভাবে তারা হিজরত করেছেন কি জন্য? আল্লাহকে সত্য বলে বিশ্বাস করেছেন, নবীর কথা সত্য বলে বিশ্বাস করেছেন, আখিরাতের শান্তির কথা সত্য বলে বিশ্বাস করেছেন, শাস্তির কথা বিশ্বাস করেছেন। আল্লাহ তাআলা তাদের নাম কোরআনে ঘোষণা করেছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যবাদী। তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। আর শিয়ারা সাহাবায়ে কেরামকে খারাপ গুণান্বিত করে, তারা নাউজুবিল্লাহ বলে থাকে সাহাবায়ে কেরাম নাকি 10 জন ব্যতীত আর সব কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা তাদেরকে সত্যবাদী ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা জানেন আগে এবং পরে, অথচ আল্লাহ তাআলা যদি আগে এবং পরে জানেন, কিভাবে তিনি তাদেরকে সত্যবাদী ঘোষণা করার পরে তাদের বিরুদ্ধে আর কোনো কথা বলতে পারে কেউ? তিনি ঘোষণা করেছেন, আরো বলেছেন আল্লাহ তাআলা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। একবার সন্তুষ্ট যার উপর আল্লাহ তাআলা হন, তার উপর আল্লাহ তাআলা প্রধান্বিত হন না। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে একটু সন্তুষ্টি মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। একটু সন্তুষ্টি যদি আল্লাহ আপনি পেয়ে যান, আপনার জীবন ধন্য, আপনি দুনিয়া ও আখিরাতে আপনি শান্তি থাকতে পারবেন। সেখানে সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা আয়াতের পর আয়াত নাযিল করেছেন, তাদেরকে সত্যবাদী ঘোষণা করেছেন, তারা আল্লাহ সন্তুষ্ট বাদন ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা তাদের সন্তুষ্ট ঘোষণা করেছেন, জান্নাতের ওয়াদা দিয়েছেন। তারপরে কিছু মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়ায়, তারা কতটুকু নিকৃষ্ট জীব পৃথিবীতে বসবাস করছে এটা আমরা বুঝতে পারি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথক আর কেউ নেই। আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বড় সত্যবাদী, আর তার নবী হচ্ছেন পরে সত্যবাদী। অর্থাৎ দুনিয়ার বুকে সবচেয়ে বড় সত্যবাদী হচ্ছে নবীরা। নবীদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সত্যবাদী। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যে ব্যক্তি সত্য নিয়ে এসেছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সাদ্দাকা বিহি, এই কোরআনকে যারা সত্যায়ন করেছে তারাই হচ্ছে তাকওয়ার অধিকারী। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নিজেকে সত্যবাদী বলছেন বারবার, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথক আর কেউ নেই। তিনি যা বলেছেন তা সত্য। তিনি বলেছেন আখিরাত আছে, তিনি বলেছেন কিয়ামত হবে, তিনি বলেছেন হাসরের মাঠে মানুষের উপস্থিত হতে হবে, তিনি বলেছেন কবরের শাস্তির কথা। তিনি যা বলেছেন প্রত্যেকটি জিনিসকে ঈমানদার বিশ্বাস করে। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কথা বলার দিক থেকে আল্লাহর চেয়ে বড় শক্তিবাদী আর কেউ নেই, বড় শক্তিবাদী আর কেউ নেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আপনার রবের কালেমা বাণী সত্য, সিদকান বিল আখবারি, সিদকান বিল আখবার ওয়া আদলান বিল আহকাম। এখানে হচ্ছে দুইটা শব্দ বলা হয়েছে যে আল্লাহর বাণী তো কোরআন এবং হাদিস, আল্লাহর বাণী দুইটাই আল্লাহর বাণী। একটা হচ্ছে মাতলু, একটা গায়রে মাতলু, একটা তিলাওয়াত করা হয়, একটা তিলাওয়াত করা হয় না। আমরা ঈমানদাররা সহিহ আকীদার লোকেরা বিশ্বাস করি দুইটাই আল্লাহর বাণী।
একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ দিয়ে বের হয়েছে, আর একটা আল্লাহর সরাসরি বাণী হিসেবে আসছে। একটা তার অর্থ হিসেবে আসছে আল্লাহর পক্ষ থেকে, আর একটা বাণী হিসেবে আসছে সরাসরি। তো দুইটি আল্লাহর বাণী, এই কোরআন এবং সুন্নাহ দুটি আল্লাহ তাআলা বলেন সিদকাতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। সিদকান অর্থ কি? সত্য। সিদকান আলেমরা তাফসীর করে থাকেন যত সংবাদ দিয়েছেন তা সত্য। কোরআনে কারীমে যত সংবাদ আসছে সব সত্য। এই জন্য এর বাইরে যারাই যা বিশ্বাস করে, যদি বলে যে ওইটা ছিল না ওইটা ছিল না, বলতে হবে আপনাদের ইতিহাস ভুল, আমার কোরআনে কারীম সত্য, এটাই বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইব্রাহিমের পিতার নাম ছিল আজার। ইব্রাহিমের পিতার নাম ছিল আজার। কিছু মানুষ বলে যে ইব্রাহিমের পিতার নাম ছিল তারেক। না, তারেক যাই থাকুক, আল্লাহ কোরআন সত্য বলেছে। আল্লাহ বলছেন লি আবিহি আজারা, তার পিতা আজারকে বলেছেন, এটাই সত্য। মানুষের কথা, মানুষের ইতিহাস দিয়ে আমাদের কোরআন বিচার হবে না, কোরআন দিয়ে মানুষের ইতিহাস বিচার হবে। কোরআন যা বলেছেন তা সত্য। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন সিদকান আই সিদকান বিল আখবার, যত কথা সংবাদ দিয়েছেন সবই সত্য কোরআনের এবং হাদিসের। ওয়া আদলান, এবং আদল তো ইনসাফপূর্ণ, অর্থাৎ তার শরীয়ত হচ্ছে ইনসাফপূর্ণ। দুইটা দুই অর্থ বোঝাচ্ছে, সিদকান ওয়া আদলান। কোরআনে দুটো জিনিস আসছে, হয় শরীয়ত আসছে, নয় আকীদা আসছে। আকীদা অংশ অবশ্যই সত্য, আর শরীয় অংশ অবশ্যই ইনসাফপূর্ণ। আল্লাহর বিধান, আল্লাহর শরীয়ত হচ্ছে ইনসাফপূর্ণ, এটা যে কোনো ঈমানদারকে বিশ্বাস করতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়াদালিকা জাযাইনাহুম বিবাগিহিম ওয়া ইন্না লাসাদিকুন। আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আমি শাস্তি দিয়েছি এইজন্য তারা সীমা লঙ্ঘন করেছিল। যারা সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ তাআলা তারা কারা সীমা লঙ্ঘন করেছিল? যারা ইজিয়াদুনা ফিস সাবতে, শনিবারে মাছ আটকিয়ে রাখতো আর রবিবারে ধরতো, কারণ শনিবারে তাদের জন্য মাছ ধরা নিষেধ ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কেউ বানর বানিয়ে দিলেন, আর কাউকে তিনি শুকর বানিয়ে দিলেন। কেন তিনি সেটা করলেন? কারণ দুটা বানিয়ে দিলেন। কেন? তারা মিথ্যা আশ্রয় নিয়েছে, চলনার আশ্রয় নিয়েছে। শনিবারের মাছ ধরতে না পারে আটকে রাখতো, রবিবারে ধরতো। আটকে রাখাই তো ধরা, আটকে রাখাই তো ধরা। কিন্তু তারা চালাকি করে মনে করছে আল্লাহ বুঝে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাসাদিকুন, আমি সত্যবাদী, এরা মিথ্যাবাদী ছিল, এদেরকে সেজন্য পাকড়াও করা হয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, ঈমানদারদের মধ্যে কিছু পুরুষ আছে যারা আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছে সত্য বলে প্রমাণ করে দেখিয়েছে। কারা সেটা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আল্লাহর সাথে অঙ্গীকার করেছে আল্লাহর দ্বীনকে প্রচার প্রসার করবে, আল্লাহর দ্বীনের উপর বিশ্বাস করবে, এবং যেখানে আল্লাহর দ্বীনকে প্রচার করা দরকার, যেখানে নেওয়া দরকার সেখানে তারা নিয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ওয়া মিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির। আল্লাহ তাআলা বলেন তাদের মধ্যে কেউ জীবন দিয়ে দিয়েছেন, কেউ অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি যখন পরবর্তীতে এক জায়গায় তাকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছিল, গভর্নর নিয়োগ দেওয়ার পরে তিনি কাঁদতে আরম্ভ করলেন। তিনি বললেন যে আবু হুরায়রা, তুমি রাসূলের দরজার সামনে পড়ে থাকতে, কেউ বলতো যে পাগল, কেউ বলতো যে তার কি হয়েছে, মৃগী রোগী, কি হয়েছে, তার সমস্যা কি? কিছুই তার সমস্যা ছিল না, সমস্যা ছিল ক্ষুধার্ত, ক্ষুধার কারণে পড়ে থাকতা। আজ তুমি এক জায়গার আমির হয়েছ। তারপর তিনি কাঁদতে আরম্ভ করলেন। বলছে কাঁদছেন কেন? কাঁদছি এই জন্য মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ভালো মানুষ ছিলেন, কিন্তু তার কাপড় দেওয়ার মতো কাপড় পাওয়া যায়নি। আমার তো ভয় হয় যে আমরা দুনিয়াতে সব পেয়ে যাচ্ছি। তারা কান্নাকাটি করতেন বেশি পেলে, আর আমরা কান্নাকাটি করে যদি না পাই আমরা কান্নাকাটি শুরু করে দেই। এটা হচ্ছে সাহাবায়ে কেরাম আমাদের মধ্যে বিরাট পার্থক্য। আল্লাহ তাআলা বলেছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মানুষের মধ্যে অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ প্রশংসা করেছে, তাদের বলছেন রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে যে অঙ্গীকার করছে তা অঙ্গীকার পূরণ করে দেখিয়েছে, সত্য করে দেখিয়েছে। যে সেই ছিল কি, যুদ্ধে মারা গেছে, নিজেরা মারছে মরছে, অর্থাৎ তারা যুদ্ধ করেছে, আল্লাহ রাসূলের নির্দেশ প্রতিপালন করেছে, তারা কোনো রকম পিছপা হয়নি। ওয়া মিনহুম মান ইয়ানতাজির, আবার কেউ কেউ অপেক্ষা করছে যে আমরাও সেরকম যুদ্ধে মারা যাব, আল্লাহ ও তার রাসূলের বিধানকে আমরা সারা দুনিয়ার প্রচার প্রসার করব। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, এই সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, কারণ তারা ছিলেন সত্যবাদী। আল্লাহ তাআলা নবীদের প্রশংসা করেছেন ওই জায়গাতে। আল্লাহ তাআলা যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করেছেন। ইউসুফের কাছে যখন আসলো, যখন তার সাথে যে সমস্ত বন্দী ছিল, কারাবন্দী একজন এসে বলল ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ইউসুফ হে সত্যবাদী। কেন বলছে? কারণ তারা তার সাথে যখন জেলখানায় ছিল দেখেছে ইউসুফ যা বলে তা সত্য কথা বলে, এই জন্য তাকে নামেই তারা অভিহিত করেছে ইউসুফ আইয়ুহাস সিদ্দিক।
আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাব'un ইজাব, যে আমাদেরকে 7টি গরু সম্পর্কে জানান, যে সেটা বড় গরু ছোট গরুকে খেয়ে ফেলতেছে, সেটার কি বিধান সেটা সম্পর্কে আমাদেরকে জানান। অর্থাৎ বাদশা পাঠিয়েছে, তাকে এই ছেলেকে পাঠিয়েছে যে এটার জন্য সমাধান নিয়ে আসে, স্বপ্নের এই তাবির নিয়ে আসে। কিন্তু এই লোকটি আসে প্রথম যে নামে ডাকলো তাকে আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী। ইউসুফ অবশ্যই সত্যবাদী ছিলেন। তাকে পিছন থেকে যখন টানা হলো, তিনি বললেন যে আমি অন্যায় করিনি, এই মহিলা অন্যায় করেছে। প্রমাণ হয়ে গেল সেখানে যে আসলে মহিলা অন্যায় করেছে। ইউসুফ আলাইহিস সালাম তিনি সত্যবাদী ছিলেন, এটা প্রমাণিত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম এর আগেও পরেও তিনি কখনো মিথ্যার আশ্রয় নেননি। আল্লাহ তাআলা এই জন্য তাকে সত্যবাদী হিসেবে ঘোষণা করেছেন এবং তাকে মানুষও সত্যবাদী হিসেবে জানতো। এবং তার কারারক্ষী বন্দী তার সাথী ছিল, সে বলতেছে আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী। এই জন্য সত্যবাদী তারা, যুগে যুগে নবীরা সবাই সত্যবাদী ছিলেন। এবং যারা নবীদের সাথী ছিল হাওয়ারিরা, হাওয়ারি কেন বলা হয়? অন্তর তাদের পরিচ্ছন্ন ছিল, মিথ্যার আশ্রয় নিতেন না, সত্য কথা বলতেন, এই জন্য তাদেরকে হাওয়ারি বলা হয়েছে। অর্থাৎ তারা পরিচ্ছন্ন ছিল, তাদের অন্তরের ভিতরে কোনো কলুষতা ছিল না। এমনি এটাই এক বর্ণনা, সেটা হচ্ছে হাওয়ারি তো পরিচ্ছন্ন, কারণ তাদের অন্তরের ভিতরে কলুষতা ছিল না। নবীদের সাথী যারা ছিল তারা সবসময় সত্য কথা বলতেন, নবীরা সত্য কথা বলতেন। এই জন্য যুগ যুগ ধরে যারা সত্য কথা বলে তারা নবীদের সাথী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয়ই সত্য সে নেক কাজের দিকে মানুষকে পথ নির্দেশ করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর যেটা নেক কাজ সেটা জান্নাতে নিয়ে যায়, নেক কাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, একজন মানুষ সত্য বলতে থাকে, সত্য বলতে বলতে এক সময় তার নাম আল্লাহর কাছে সিদ্দিক হয়ে যায়, তার কাছে সিদ্দিক হয়ে যায়। হতে পারে একজন মানুষ মিথ্যা বলে, চেষ্টা করতে করতে আল্লাহ তাআলা তার চেষ্টা কবুল করেন এবং তাকে সত্যবাদী হিসেবে লিখে নেন, যে সত্য কথা বলে তার সত্য অভ্যাস গড়ে ওঠে, এটা একজন তার জন্য আল্লাহ তাআলা তার সিদ্দিক লিখে নেন। ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা অন্যায়ের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর অন্যায় অশ্লীল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্না রাজুলা লা ইয়াকযিব, একজন মানুষ মিথ্যা বলতে থাকে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা, শেষ পর্যন্ত তার নামে সে আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী হিসেবে পরিচিতি পায়। কারণ সে মিথ্যা বলার কারণে মানুষ তাকে আর বিশ্বাস করে না এবং সব এবারে মিথ্যাবাদী বলতে থাকে। আজ দুনিয়াতে অনেক মানুষ আছে, আপনি দেখবেন মানুষ বিশ্বাস করে না, মিথ্যা কথা বলে, কথায় কথায় 100টা মিথ্যা কথা বলবে, এমন এমন বক্তব্য দিবে জীবনে কেউ শুনে নাই, এমন কথা বলবে মনে হয় যেন সে সবকিছু করে বসেছে, অথচ তার ক্ষমতাও নাই। এটা হচ্ছে জুর, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যারা এটা বলবে সেটা মহাকবিরা গুনার একটি, বড় কবিরা গুনার একটি হচ্ছে শাহাদাতু জুর এবং মিথ্যা কথা। এটা মিথ্যার হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম কবিরা গুনাহ। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি কিছু জিনিস মুখস্থ করেছি, আমি আপনাদেরকে সেটা জানাতে চাই। সেটা কি? তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যে জিনিস তোমাকে যে সন্দেহে নিবৃত্ত করে সেই জিনিসটা ছেড়ে দাও, যেটা সন্দেহ নাই সেটা গ্রহণ করো। অর্থাৎ যখন কোনো কিছু বলার ক্ষেত্রে আপনি সন্দেহ লাগে এটা বলবেন না, যেহেতু এটা সন্দেহের মধ্যে আছেন। যেটা আপনি শিওর জানেন যে এটা সত্য সেটাই শুধুমাত্র বলবেন। যখন কোনো হাদিসের ব্যাপারে আপনার সন্দেহ হবে দেখে দেখে বলবেন, মুখস্থ বলবেন না। কারণ দেখে দেখে বলবেন কেন? আপনি রসুলের নামে মিথ্যাচার যেন না হয়। আপনি জানেন যে রসুলের নামে মিথ্যাচার সাধারণ মিথ্যাচারের মতো না, কারণ সাধারণ মিথ্যাচারে আপনি একটি গুনাহ, আর রসুলের নামে মিথ্যাচার করে জাহান্নামে সরাসরি তার স্থান জাহান্নামে হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল কাযিবা আলাইয়া লাইসা কাল কাযিবা আলা আহাদিকুম, আমার উপর মিথ্যাচার করা সাধারণ মানুষের মিথ্যাচার করার মতো নয়। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে কেউ আমার উপরে ইচ্ছাকৃত মিথ্যা কথা বলবে জাহান্নামে তার বাড়িঘর বানিয়ে নেবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য প্রত্যেকটি মানুষ জানতে হবে যে আমি যখন কথা বলি সত্য কথা বলবো, কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো, জানি যেটা সেটা বলবো, না জেনে মিথ্যা কথা বলবো, ধারণা করে কথা বলা সবচেয়ে বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, বিসা মাকিয়াতুল কওমি জাআমু, আমার মনে হয় এই কথা বলা সবচেয়ে খারাপ কাজ। সাহাবী তিনি বলেছেন, বিসা মাকিয়াতুল কওম, সবচেয়ে খারাপ কাজ। অনেক সময় এর মাধ্যমে পরিবারে ভাঙন ধরে। আপনি হয়তো ওইখানে দেখছেন এক মানুষ বের হতে আপনার মাথার ভিতরে ঢুকলো, এই বোধহয় আমার ঘরের ভিতরে ঢুকেছিল। আবার দেখছেন যে কেউ কারো
কেউ কাউকে নিয়ে যাচ্ছে সামনের দিকে, আপনার মনে এই বোধ আমাকে আক্রমণ করতে আসতেছে, অতগুলো কিছুই হয়নি, কিন্তু শুধুমাত্র আপনার ধারণার উপর নির্ভর করে আপনি মানুষের উপর মিথ্যা ধারণা করে রাখছেন, এটা কিন্তু শরীয়ত অনুমোদিত নয়। এই জন্য আপনি যখন ইচ্ছা তখন মিথ্যার উপর যে থাকবেন, মিথ্যার বেসাতি করা যাবে না। যখনই দেখবেন যে এটা সত্য, আপনার শিওর না, এটা চুপ থাকবেন। এটা আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন এবং তিনি বলেছেন ফাইন্না সিদকা তুমানিনা, কারণ সত্য মানুষের প্রশান্তি দেয়, সত্য কথা মানুষের অন্তরে প্রশান্তি দেয়। ওয়াল কাযিবা, এবং মিথ্যা মানুষের অন্তরে সন্দেহ তৈরি করে, এবং এই সন্দেহ অনেক সময় মানুষকে জীবন নাশ করে দেয়, জীবন নাশ করে দেয়। আমি একবার মসজিদে নববীতে বসা ছিলাম, এক লোক এসে বলল যে আমার পরিবারের মধ্যে এই সমস্যা, এই সমস্যা, অর্থাৎ তার চারিত্রিক অবহেলা দিতে আরম্ভ করলো। আমি বললাম যে কেন চারিত্রিক অবহেলা দিচ্ছেন? ও সে আমার সন্তান পড়ায়, এক ছেলে, ওর নিয়ে বিভিন্ন কথা আমি শুনেছি, আমি এখন বাড়িতে যাবো না, আত্মহত্যা করবো, এই করবো সেই করবো। আমি বললাম যে আপনি বাড়িতে যান, বাড়িতে যাই খোঁজ নিয়ে দেখেন আসল সমস্যা কোথায়। বাড়িতে তাকে পাঠাইলাম জোর করে, দেশ থেকে ফিরে এসে বললো আপনি আল্লাহ রহমত করবো আপনার উপরে। আমি গিয়ে দেখি সম্পূর্ণ মিথ্যা কথা, এর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো কিছুই হয় নাই, শুধুমাত্র কিছু মানুষ শত্রুতামূলক কথা প্রচারণ করে দিল। অনেক মানুষ আছে এরকম পরিবারের সন্দেহ করে, অনেক পরিবারের মহিলারা আছে স্বামীকে এরকম সন্দেহ করে। এই জাতীয় জিনিসগুলো একটি পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট। সামান্য একটি সন্দেহ মানুষের পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এগুলি ক্ষতি করে, ক্ষতি। যদি কোনো অন্যায় কিছু হয়েও থাকে, আল্লাহ তার মাঝে আল্লাহ সেটা গোপন করেছে, আপনিও গোপন করে জোর করে খুশিয়ে বের করবেন না যে ওই পরিবারে কি হয়েছে। অনেক সময় চা দোকানে বসে আড্ডা দিতে অনেকের মজাই লাগে, সেখানে বসে বসে চিন্তা করে ওই পরিবারে কি হলো, অমুকখানে কি হলো, ওই মেয়ে যে বের হইলো সে তো আর ফিরে আসলো না। এই জাতীয় কথাবার্তা সবই হচ্ছে মিথ্যার বেসাতি, এবং এগুলি দিয়ে সন্দেহ তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল কাযিবু রিবা, এবং মিথ্যা হচ্ছে সন্দেহ তৈরি করা এবং মাধ্যমে মানুষের ক্ষতি করা হয়। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। আন আবি সুফিয়ান সখর ইবনে হারব অর্থাৎ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যখন তিনি হেরাক্লার কিসসাতে, অর্থাৎ হেরাক্লা রোম সম্রাট হেরাক্লিয়াসের দরবারে তিনি গিয়েছিলেন। কি জন্য গিয়েছিলেন? রোম সম্রাট হেরাক্লিয়াস দরবারে ওই সময় তিনি আসলে যাননি, তিনি গিয়েছিলেন ব্যবসা করতে। কারণ আরবরা দুটো ব্যবসা করে, হ্যাঁ, দুই এলাকার শীতের অবস্থায়, শীতকালে একটা ব্যবসা করে আর গ্রীষ্মকালে আরেকটা ব্যবসা করে। তো তারা গ্রীষ্মকালের ব্যবসার জন্য গিয়েছিলেন রোমের ওদিকে, শীতকালে যাইতেন তারা পারস্য, অথবা উল্টাটা হতে পারে। তো গেলেন, তখন তিনি ব্যবসা করতে গেছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুক্তি চলতেছিল, তখন যেটা হুদায়বিয়ার পরের ঘটনা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাঠাইলেন, দাহিয়া কলবিকে দিয়ে চিঠি পাঠাইলেন, কার কাছে? রোম সম্রাটের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রোম সম্রাট বলল, হেরাক্লিয়াস তখন বলল যে এখানে আশেপাশে কেউ কি আছে, তোমরা খুঁজে বের করো। আরবদের মধ্যে কাউকে দিয়ে খুঁজতে হবে এই লোকটা সম্পর্কে। অর্থাৎ সে জানতে চাইছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী কিনা, এটা জানার জন্য আরবদের থেকে কাউকে খুঁজতে আরম্ভ করলো। তো রোম সম্রাট হেরাক্লিয়াস যেহেতু বলছে, সারা খুঁজতে আরম্ভ করলো, সারা প্রদেশে কে আছে। দেখা গেল তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেননি। তো আমি কুরাইশের জিনিসপত্র নিয়ে গেছি ওখানে ব্যবসা করতে, আমাকে ধরে নিয়ে আসা হলো যে এই লোক কুরাইশি এবং তার পরিবারের সবচেয়ে কাছে, এই লোকের কাছ থেকে শুনেন। যখন সেই লোকের কাছ থেকে জিজ্ঞাসা করলো, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করলো, রোম সম্রাট হেরাক্লিয়াস তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করলো। এর মধ্যে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো সেটা হচ্ছে ফামাযা ইয়া'মুরুকুম, এই লোক তোমাদেরকে কিসের নির্দেশ দেয়? এই লোক অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছে, কিসের নির্দেশ দেয়? তখন সে বলল, আবু সুফিয়ান বললেন, কুলতু ইয়াকুলু উবুদুল্লাহ ওয়াহদাহু, একমাত্র আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআন, তার সাথে কাউকে শরীক করো না, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের পিতারা যা বলতো সেগুলি পরিত্যাগ করো, ওয়া ইয়া'মুরুনা বিস-সালাতি, এবং তিনি আমাদেরকে সালাতের নির্দেশ দেন, ওয়াসিদকি, এবং সত্যবাদিতার নির্দেশ দেন, ওয়াল আফা, পবিত্র থাকার নির্দেশ, ওয়াসিলা, এবং সালাহ রাহমি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। অর্থাৎ দেখেন, একজন যখন তিনি ঈমানদার ছিলেন, তার মুখ দিয়ে বের হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যবাদিতার নির্দেশ দিতেন, এবং এই সত্যবাদিতার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছিল সারা জীবনের একটি ব্রত। কিভাবে? আপনি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার কাছে হেরা গুহায় যখন তার কাছে প্রথম জিবরিল দেখা দিল, তার কাছে আসলো এবং তাকে 3 বার চেপে ধরলো। তারপর তিনি আয়াত নাযিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেটা নাযিল করে তিনি আসলেন, এসে বললেন যে খাদিজা, আমার মনে হয় আমার জীবন শেষ হয়ে যাবে, আমি বোধহয় আর বাঁচবো না। তখন খাদিজা কি বলেছিলেন? ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা,
আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। তারপর তিনি কেন, কারণটা কি? ইন্নাকা লাতাসদুকুল হাদিস, কারণ আপনি সত্য কথা বলেন। প্রথম কথা, কারণ আপনি সত্য কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, এইটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথমবারেই উল্লেখ করলেন যে আপনি সত্যবাদী, আপনি সত্য কথা বলেন, আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেন না। নিশ্চয় আল্লাহ তাআলা এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন। তিনি সত্য কথা বলেন বলেই, সেদিন সত্য কথা বলেন বলেই তার স্ত্রী সার্টিফিকেট দিলেন যে আপনি সত্য কথা বলেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন সত্যতা সততার উপর কেটেছে এবং সত্য তিনি বাণী প্রতিষ্ঠা করেছেন, সত্য নিয়ে এসেছেন, সেই সত্যকে আমাদের মাঝে রেখে গেছেন। সততার মধ্যে হচ্ছে আমাদের জীবন এবং সততার মাঝে হচ্ছে আমাদের মুক্তি। অনুরূপ এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলা আল্লাহ তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বর্ণনা করেন, কেউ যদি কোনো সত্যবাদিতার সাথে অন্তরে আছে যে আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দিবেন, যদিও সে বিছানায় মরে যায়, অন্তরের যে সত্য, অন্তরের যে সত্যতা আল্লাহ তাআলা দেখে তাকে মর্যাদা, শহীদের মর্যাদা তাকে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। অথচ দেখেন সে কিন্তু যুদ্ধে যায়নি, বিছানায় মারা গেল, অন্তরে যে আছে যে আল্লাহ তাআলা যে আমাকে এই মর্যাদা দিত, তাহলে আল্লাহ তাআলা তাকে সেই মর্যাদা পৌঁছায় দিবেন। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অন্য এক বর্ণনা এসেছে, গাজা নবিয়্যুম মিনাল আম্বিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক নবী যুদ্ধ করেছেন। কোন নবী সেটা অধিকাংশ বলেন যে তিনি হচ্ছেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন, যেখানে ইউসুফ, সেখানে মুসা এবং হারুন মারা গিয়েছিলেন, তারপরে ইউশা বিন নুন তাদের নিয়ে যুদ্ধ করে যখন তিনি বাইতুল মাকদিসে ঢুকেন, সেটার ঘটনা বলা হচ্ছে। তিনি বলছেন, সেই নবী বলেছিলেন, লা ইয়াত্তাবি রাজুল মালিকা বুদাত ইমরাতিন ওয়া হুয়া ইউরিদু আইয়াবনি বিহা ওয়া লাম্মা ইয়াবনি বিহা। কেউ যুদ্ধে যাবে আমার সাথে, কিন্তু এমন লোক যুদ্ধে যাবে না, এমন লোক যুদ্ধে যাবে না যে মাত্র বিয়ে করেছে, এখনো ঘর সংসার শুরু করে নাই, সে আমার সাথে যাবে না, কারণ বিক্ষিপ্ত মন থাকবে, এই জন্য তিনি তাকে নিষেধ করলেন। অনুরূপভাবে তিনি বললেন, কেউ হয়তো বাড়ি বানিয়েছে, ঘরে এখনো বসবাস শুরু করে না, সেও আমার সাথে যাবে না। অনুরূপভাবে কারো উঠে বাচ্চা দিবে, সে ওটার দিকে মন থাকবে, সেও আমার সাথে যাবে না। এই তিন গোষ্ঠী আমার সাথে যুদ্ধে যেতে পারবে না, আমার সাথে যুদ্ধ যেতে পারবে না। তারপর তিনি কি বললেন? তারপর যুদ্ধ করলো। তার যুদ্ধ করার সময় আসরের টাইমের সময়, আসরের সালাতের সময় এমন অবস্থা, যদি সূর্য ডুবে যায় শনিবার তারা যুদ্ধ করতে পারে, অন্যরা জয়লাভ করে ফেলে। তখন তিনি আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ এই সূর্যকে আটকে দিন। আল্লাহ তাআলা সূর্য তাকে আটকে দিলেন। কিভাবে? তিনি বললেন, সূর্যকে বললেন, ইন্নাকা মা'মুরা, সূর্য তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমাকে ওয়া আনা মা'মুর, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সূর্য তোমাকে চলতে নির্দেশ দেওয়া হয়েছে, আমাকে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহুম্মা ইহবিস আলাইনা, আল্লাহ সূর্যকে আটকে রাখুন যেন আমরা যুদ্ধ করতে পারি, যুদ্ধ শেষ করতে পারি। ওয়া হবিসাত, আটকে রাখা হলো হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি, সূর্য তখন আল্লাহ তাআলা তাদের বিজয় দিলেন। তারপর সূর্য ডুবলো। ওয়া জুমআল গানায়েম, সমস্ত গনিমত একসাথ করা হলো। আগেকার দিনের গনিমত খাওয়া যেত না, গনিমত খাওয়া শুধুমাত্র এই মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ তাআলা অনুমোদন করেছেন। আগেকার দিনে গনিমত খাওয়া যেত না। নিয়ম ছিল সমস্ত গনিমত আমরা একত্র করে রেখে দেওয়া হয়তো, আকাশ থেকে আগুন এসে সেটা খাবে, তারপর খাওয়ার পর বুঝে যাবে সত্য আল্লাহ কবুল করেছেন, তাদের যুদ্ধ জেহাদ সব কবুল করেছেন, সেটা করা হতো। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের জন্য শুধুমাত্র গনিমতের মালকে হালাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যে সমস্ত জিনিসের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ওয়া উহিল্লাত লিয়াল গানায়েম, আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে। আগেকার জিনিসটা হালাল ছিল না। তো কি করছেন নবী? নবী বলেন যে সমস্ত গনিমত আছে সব দান করা হোক, সব একত্র করা হোক। একত্র করা হয়েছে। আগুন তো আকাশ থেকে আসে না। নবী বললেন যে তোমাদের মধ্যে কেউ না কেউ মিথ্যাবাদী আছে, কেউ মিথ্যাবাদী আছে, সবাই আসে আমার সাথে হাত মুসাফা করে যাও। মুসাফা করতে গেলে সবাই চলে গেছে, একজনের হাত লেগে গেছে, হাত সরে না, বলে তোমাদের মধ্যে মিথ্যাবাদী আছে, তোমার হাত আটকে গেছে আমার হাতের সাথে, খুঁজে বের করো তোমাদের মধ্যে কেউ গনিমতের মাল চুরি করে রেখে দিয়েছে। গনিমতের মাল খুঁজে তাদের মধ্যে পাওয়া গেছে একজন, সে স্বর্ণের একটা টুকরা বিশাল মাথা একটা রেখে দিয়েছিল, এটা আনি দেওয়ার পরে আকাশ থেকে আগুন এসে তখন সেটা খেয়ে ফেলেছিল। এটা বোঝাতে চাচ্ছে এটাই যে সত্যবাদী না হলে আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু কবুল হয় না। জিহাদের পরেও তারা সত্যবাদীতে দেখাতে পারেনি, যতক্ষণ পর্যন্ত অন্তরের সত্যতা প্রকাশ না পেয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হয়নি। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাইয়ান বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা, বেচা কিনাকারী দুইজন অপশনের মধ্যে থাকে যতক্ষণ না তারা আলাদা হচ্ছে। বুঝেন কিনা? সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখবেন বাজারে যখন কথাবার্তা বলে ফেলছেন যে 5 টাকা 10 টাকার কথাবার্তা বলে ফেলছেন, এরপরে বলে যে নিতেই হবে, এটা কিন্তু শরীয়ত বলে না। শরীয়ত বলে দুইজনের মধ্যে অপশন থাকবে, আলাদা না হওয়া পর্যন্ত তারা ইচ্ছা করলে ফেরত দিতে পারবে।
যে না আমার আসলে ভুল হয়েছে, আমি এত টাকা মূলে ভুল করছি, এটা বলতে পারবে। আমার দেশে এটা চলে না। যদি একবার মূলাইতে পারেন আপনি, আপনাকে এরপর বাধ্য করে দিবে, কেন তুমি বলছো নিতে হবে। বলতে পারে, ভুল হতেই পারে মানুষের। শরীয়তের বিধান হচ্ছে এটা খিয়ার মাজলিস বলা হয়, কিন্তু আমার দেশে এটা মানা হয় না, এটা ঠিক না। শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এটা করতেন। তারা একই মজলিসে বেচাকেনা হলে বলতেন যে ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুরে আসতেন, বলতেন বেচাকেনা যেন বন্ধ না হয়, দরকার তুমি ঘুরে আসো। এর আগ পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। এটা হচ্ছে নিয়ম। কারণ মানুষের মধ্যে ভুল করতেই পারে, কেনা বেচাকেনা মূলামূলিতে ভুল হতেই পারে, দর ঠিক করতে ভুল হতে পারে, কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কাজ হবে। জোর করে বাধ্য করা, যে একটা কথা বলে ফেলছে কেন তোমাকে নিতে হবে, নাহলে গালিগালাজ করা, এটা কিন্তু শরীয়ত অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাইয়ান বিল খিয়ার, ক্রেতা বিক্রেতা তারা অপশনের মধ্যে থাকবে। অপশন মধ্যে থাকবে অর্থাৎ এটা কি চলবে কি চলবে না, ওই বেচা কিনা হলো কি হলো না, অপশনের মধ্যে থাকবে। মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ পর্যন্ত একে অপরে আলাদা না হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই মজলিস ভেঙে যাচ্ছে, চলে না গেছে, ততক্ষণ পর্যন্ত তারা অপশনে থাকবে। ফাইন সাদাকা, যদি তারা সত্য বলে থাকে, অর্থাৎ একজনে মালটা দেখাইছে, সত্য মালটাই দেখাইছে, আর তিনিও সত্য কথা বলছে যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি মিথ্যা বলছি না, আমার একদম বুঝে ভুল হয়ে গেছে ইত্যাদি। যদি তারা সত্যবাদী হয়, ও বাইয়ানা, একে অপরকে বর্ণনা করে, ভুল না দেখে, অর্থাৎ মিথ্যা না লুকিয়ে দেখে। আমাদের কি করে, মিথ্যা অংশ ভিতরে ঢুকিয়ে দেয়। আপনি যদি কোনো গুলিস্তানে লুঙ্গি কিনে, তো আপনি কেমন ঠকা ঠকবেন আপনি জানেন। কারণ তারা কি করে, লুঙ্গিটার ভিতর দিয়া সিরাজ অংশটা ভিতর দিয়ে দেয়, আপনাকে দেখাতে দিবে না কিছুই। এটাই হচ্ছে না দেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সত্যবাদী হয়, তাদের মধ্যে সত্য কাজ হয়, ও বাইয়ানা, একে অপরকে বর্ণনা করে, দোষ ত্রুটি কোথায় আছে দেখিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের বেচাকেনার মধ্যে আল্লাহ বরকত দেন, তাদের বেচাকেনার মধ্যে আল্লাহ বরকত দেন। ওয়া ইন কাতামা ওয়া কাযাবা মুহিকাত বারাকাতু বাইইহিমা, যদি তারা চুপিয়ে রাখে, গোপন করে রাখে, না বলে, গোপন করে রাখে কোনো কিছু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহিকাত বারাকাতু বাইইহিমা, তাদের বেচাকেনার বরকত কমে যায়। আমি এটা পরীক্ষা করে দেখছি। অনেক মানুষকে আপনি দেখবেন ফল দোকান দিছে, যে সমস্ত মানুষগুলো ফল দোকান দেয়, যদি তারা এই লুকোচুরি করে, যদি পচা ফলটা নিচে দেয়, ভালো ফলটা উপরে দেয়, দেখবেন এই বেটা কিছুদিনের মধ্যে ফল দোকান শেষ হয়ে যাবে, বরকতটা থাকবে না। আর যারা সত্যবাদী, দেখে আপনি বাঁচিয়ে নেন, আপনি সুন্দরটা আপনি নেন, আপনারটা আপনি বেছে নিতে পারেন, দেখবেন যে বেটার জিনিসে বরকত হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাতে বরকত হয়। কারণ সত্যবাদিতা যেখানে নাই, সেখানে বরকত আসতে পারে না, সেখানে বরকত আসবে না। এই যেটা ইমাম বুখারী এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইন্নামাদ দুনিয়া লিআরবা'তি নাফার, দুনিয়া চার শ্রেণীর মানুষের জন্য। আব্দুন রাযাকাল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়াত্তাকি বিহি রাব্বাহু ইয়াসিল ফি রাহিমাহু ইউআল্লিমু লিল্লাহি ফি হাক্কান ফাহাদা বিআফদালিল মানাজিল। এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ইলম দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ইলম দিয়েছেন। দুনিয়ার মানুষের কথা আল্লাহ ভাগ করে দিয়েছেন, রাসূলুল্লাহ ভাগ করে দিচ্ছেন, সম্পদ দিয়েছে, ইলমও দিয়েছে। সে কি করে, ইলমের মাধ্যমে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আর সম্পদ দিয়ে সালা রাহমি করে, আত্মীয় স্বজনের দেখাশোনা করে, এবং আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া ফি আফজালিল মানাজিল, সবচেয়ে উত্তম উৎকৃষ্ট জায়গায় হচ্ছে এই ব্যক্তি, কারণ তার সম্পদও আছে, মালও আছে, ইলমও আছে, দুইটা সে কাজে লাগাচ্ছে যথাযথভাবে। ও আব্দুন রাযাকাহুল্লাহু ইলমান, আরেক গোষ্ঠী আছে যাকে ইলম দিয়েছে, ওয়ালাম ইয়াযুকু মালান, কিন্তু সম্পদ, তাকে সম্পদ দেন নাই। ফাহুয়া সাদিকুন নিয়া, সে যদি সত্যবাদী হয়, সত্যবাদী হয়, বলে যে যদি আমার সম্পদ থাকতো তাহলে আমি অমুককে দিতাম, এটা করতাম, এটা করতাম, তার নিয়তের কারণে সে সবটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নিয়তটা থাকলে, যে আমার সম্পদ নাই, কিন্তু নিয়ত থাকলে, আমি তো থাকলে আপনার যে আমি মসজিদ বানাতাম, আমি এই করতাম, আমি ভালো কাজ করতাম, আমি এই ভালো কাজ দিতে পারতাম, এই নিয়তের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআজরুহুমা সিওয়া, ওই ব্যক্তি যাকে সম্পদ এবং ইলম দেওয়া হচ্ছে, এই ব্যক্তি তাকে ইলম দেওয়া হচ্ছে, সম্পদ দেওয়া হয় না, দুইজনের সওয়াব এক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওয়া আব্দুন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান, আরেক গোষ্ঠী আছে যাকে আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু ইলম দেন নাই, সম্পদ দিয়েছে, ইলম দেন নাই। ফাহুয়া ইউখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন, সে যেখানে ইচ্ছা না জেনে যা আজে বাজে জায়গায় খরচ করতেছে, আর আজে বাজে জায়গায় খরচ করতেছে, সেখানে আল্লাহর হক আদায় করে না, সালাহ রাহমিও আদায় করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ব্যক্তি হচ্ছে বিআখবাতিল মানাজিল, সবচেয়ে নিকৃষ্ট জায়গায় এই ব্যক্তি, কারণ আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, ইলম দেয় নাই, এখন সে টাকা পয়সা যেখানে সেখানে উড়াচ্ছে, নষ্ট করতেছে, এবং সে আল্লাহর হক আদায় করে না, বান্দার হক আদায় করে না। আল্লাহর, কারণ সে ইলম নাই, কোথায় আদায় করবে জানে না, এই ব্যক্তি হচ্ছে নিকৃষ্টতম জায়গার মধ্যে, এর নিকৃষ্টতম গুনাহ। ঠিক আরেক ব্যক্তি আল্লাহ তাকে লাম ইয়ারযুকহুল্লাহু মালান ওয়ালা ইলমান, সম্পদও দেয়নি, ইলমও দেয়নি, এই ব্যক্তি ধারণা করছে আল্লাহ যদি আমার সম্পদ হইতো তাহলে ওই গুনার কাজটা করতাম, যদি আমার সম্পদ হইতো সিনেমা হল দিতাম,
যদি আমার সম্পদ হইতো বাইস কিউব চালাইতাম। বিভিন্ন রকমের চিন্তা ভাবনা তার মাথার ভিতরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউজরুহুমা সাওয়া, দুজনের গুনাহ একরকম। অর্থাৎ সম্পদ দিয়ে না পেয়েও সে গুনাহগার হচ্ছে, অর্থাৎ না পেয়েও যেহেতু তার ধারণা নিয়তের মধ্যে আছে যে আমি যদি কোনো ওইটা করতাম তাহলে আমি সবের অধিকারী হতাম। এটা এই জন্য হয়েছে কারণ এখানে আসলে সে সততার সাথে আল্লাহর সাথে সততা কোনটা, আল্লাহর সাথে সততা, সত্যতার সাথে বিষয় আল্লাহ যদি আমাকে টাকা দিত আমি ভালো কাজ করতাম, এই আল্লাহ তাআলা এটা মূল্যায়ন করেছেন এবং তাকে টাকা না পাইও যে টাকা খরচ করে তার জায়গা তাকে উঠিয়ে দিয়েছেন। আর যে ব্যক্তি অন্তরের মধ্যে পোষণ করে রাখছে যে খারাপ কাজ করবে, সে খারাপ কাজ না করেও যে ব্যক্তি খারাপ কাজ করছে তার মতো হতে চেয়েছে বলে সে ওই ব্যক্তির মর্যাদায় নিকৃষ্টতম অবস্থান পৌঁছে গেছে। সেটি ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইজাবতারাবাজ জামান, যখন সময় নিকটবর্তী হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত ঘনিয়ে আসবে, কিয়ামত যখন ঘনিয়ে আসবে, লাম তাকাদ রুইয়াল মুসলিম তাকযিব, মুসলিমের কোনো রুইয়া, কোনো স্বপ্ন মিথ্যা হবে না। অর্থাৎ তখন বারবার মানুষ যা দেখবে পরের দিন দেখবে তাই করতে যাচ্ছে, এরকম অবস্থা তৈরি হবে। ও আসদাকুহুম রুইয়া আসদাকুহুম হাদিসান, তাদের মধ্যে যারা সত্য কথা বলবে তারা সত্য স্বপ্নও দেখবে। যাদের কথা বেশি সত্য হয় তাদের স্বপ্নও বেশি সত্য হবে। আর আমাদের এই জন্য কথা যেহেতু সত্য হয় না, আমাদের স্বপ্ন সাধারণত মিথ্যা হয়। এবং এক একজনে স্বপ্নে দেখে এমন তার স্বপ্ন শুনতে গেলেই দেখবেন যে একদিন লেগে গেছে, মানে কেমন বিদ্ঘুটে স্বপ্ন। দেখবেন যে তারাই হয়তো কেউ মেরে ফেলতেছে, সে দৌড়াচ্ছে, ওই করতেছে, সেই করতেছে। এগুলি সবই হচ্ছে এই কারণে, কারণ সে আজে বাজে কথা বলে, সত্য কথা কম বলে। বেশি কথা বললে তার মাথা নষ্ট হয়ে যায়, এই জন্য উল্টা পাল্টা স্বপ্ন দেখতে আরম্ভ করছে। আর যারা সততার উপর থাকে, সত্য কথা বলে, আল্লাহ তাআলা সত্য স্বপ্নটা তাকে দেখাবে, যেটা তার ভবিষ্যতের জন্য উপকারী হবে এমন কিছু দেখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আপনাকে পাঠিয়েছেন? আমাকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। বলে আমি আল্লাহকে আপনাকে বলেছেন 5 ওয়াক্ত সালাতের কথা? বলে হ্যাঁ 5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন। বলে যাকাতের কথা বলেছেন? হ্যাঁ জাকাতের কথা বলেছেন। সাওমের কথা বলেছেন? সাওমের কথা বলেছেন। হজের কথা বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আমি এই 5টি জিনিসকে একটু কমাবো না, একটু বাড়াবো না, অর্থাৎ বাড়তি কিছু করবো না, এগুলি করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফলাহা ইন সাদাকা, লোকটি যদি সত্য করে দেখিয়ে থাকে এটা সত্য সফল কাম হবে। অর্থাৎ ফরজ কাজ যদি একটু কম না করে, যদি এটাকে সত্যতা অবলম্বন করতে পারে তাহলে সে সফল কাম হবে, অর্থাৎ সে জান্নাতে যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা ফিদ দুনিয়া, দুনিয়ার 4টি জিনিস যদি তোমার মধ্যে থাকে, দুনিয়ার বুকে আর সব হারালেও তোমার হারানোর কিছু হয়নি। 4টি জিনিস যদি তোমার মধ্যে থাকে, সব হারালে দুনিয়ার বুকে তোমার হারানোর মতো কিছু নেই। 1 নম্বর হচ্ছে হেফজু আমানা, আমানত যথাযথ সংরক্ষণ করা। 2 নম্বর হচ্ছে সিদক হাদিস, সত্য কথা বলা। 3 নম্বর হচ্ছে হসনু খালিকা, উত্তম চরিত্র দেখানো। আর 3 নম্বর এটা। 4 নম্বর হচ্ছে আইফাতুল ফিতামা, অর্থাৎ খাবারের ক্ষেত্রে ভালো খাবারটা খাওয়া, অর্থাৎ না কোনো হারাম খাবার না খাওয়া। এই 4টি জিনিস যদি একত্র করতে পারে, দুনিয়ার বুকে হারানোর মতো কোনো কিছু নাই, সে সবচেয়ে উত্তম কাজগুলি করেছে। রাওয়াহুল আহমদ বিসনাদিন হাসান, আহমদ হাদিসটি বর্ণনা করেছেন হাসান সনদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইদমানু লি সিত্তান মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ, তোমরা 6টি জিনিস আমার জন্য নিজেদের পক্ষ থেকে হেফাজত করো, গ্যারান্টি দাও, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিব। 6টি জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিব। 1 নম্বর হচ্ছে উসদুকু ইজা হাদাসতুম, যখন কথা বলবে সত্য কথা বলবে। ও আউফু ইজা ওয়াদাতুম, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবে। ও আদু ইজা তুমিনতুম, যখন আমানত যখন রাখা হবে আমানত যথাযথ আদায় করবে। ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানে হেফাজত করবে। ওয়াকুদ্দু আবসারাকুম, তোমাদের চক্ষু নিচু রাখবে। ওয়াকুফু আইদিয়াকুম, এবং মানুষের উপর আক্রমণ করবে না, তোমাদের হাতকে তোমরা নিয়ন্ত্রণ করবে। রাহুল ইমাম হাকিম হাদিসটি বর্ণনা করেছেন বিসনাদিন হাসান সনদে। এর অর্থ হচ্ছে 6টি জিনিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা করতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমি যে কথাটি বলে শেষ করতে চাই সেটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদিকাম মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী, সাদিকাম মিন কলবি, শর্ত হচ্ছে অন্তঃসত্ত্বতা সহ বলতে হবে। এগুলো শুধু মুখের উচ্চারণ নয়। আমাদের দেশে মুখের উচ্চারণ করে ওয়াজ করতে করতে কেউ গাছে উঠে যায়, কেউ প্যান্ডেলের উপরে উঠে যায়, সেটা দরকার নয়। দরকার হচ্ছে সত্যতার সাথে এটা সে অন্তরে ধারণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাকে জাহান্নামের উপর হারাম করে দিবেন।
রাহুল বুখারী, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। বোঝা যাচ্ছে যে কিরকম মানুষ সত্যবাদী হলে, সত্যবাদী চলতে পারলেন আপনি যদি না এমনকি ইখলাসের সাথে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্যবাদীর সাথে বলেন, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াতারাউনা আহলাল গুরাফি মিন ফাওকিহিম কামা তাতারাউনাল কাওকাবাদ দুররিয়াল গাবির ফিল উফুকি মিনাল মাশরিক আও আল মাগরিব লিতাফাদুলি মা বাইনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যারা গোরফার মধ্যে আছে, বিশেষ কামরার মধ্যে আছে, তারা উপরে যারা আছে ওদেরকে দেখবে এত উপরে একটি ঊর্ধ্ব আকাশের ধ্রুব তারা দেখতে পাবে। উপরে একটা আকাশের এত উপরে আছে তারা দেখতে পাবে, তার উপরে উপরে প্রাচ্যে পূর্বে অথবা পশ্চিমে দেখতে পাবে। কারণ তাদের মধ্যে এই একটা বিশাল দূরত্ব তৈরি হবে। কেন এই দূরত্ব তৈরি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা হচ্ছে নবী নয় কিন্তু নবীদের মর্যাদায় তারা পৌঁছে গেছে। রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকাল মুরসালিন, এরা কিছু আল্লাহর কিছু বান্দা যারা নবীর উপর ঈমান এনেছে এবং নবী এবং রাসূলদেরকে সত্য বলে বিশ্বাস করেছে। কারণ সত্যায়ন বড় জিনিস। প্রত্যেকটি কথা যখন আপনি শুনবেন, কবরের আযাব আছে আপনি দেখেন না কিন্তু বিশ্বাস করতেছেন। আপনি যখন হাসরের মাঠে উঠবেন তখন আপনার বিশ্বাস আসবে যে সত্য বলেছেন, আমি হাসরের মাঠে উঠতে হবে আমাকে। হাসরের মাঠে সূর্য মাথার উপর থাকবে, আপনার বিশ্বাস করতে হবে যে সূর্য মাথার উপরে থাকবে। আপনার হাসরের মাঠে পার হইতে হবে আপনাকে পুলসিরাত, সেখানে আপনার বিশ্বাস করতে হবে যে হ্যাঁ পুলসিরাত উপর দিয়ে পার হতে হবে, এটা এরকম ধারালো হবে এবং এত চিকন হবে, জানি না কিভাবে পার হইতে হবে। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সত্য বলেছেন, আমার ওই দরকার নেই ওটা জানার। হ্যাঁ রাসূল বলেছেন ওজন হবে, আপনার বিশ্বাস করতে হবে আপনার ওজন হবে, আপনার ওজন হবে, আপনার আমলের ওজন হবে, আপনার আমলনামা ওজন হবে, তিনটি জিনিস ওজন হবে, এটা বিশ্বাস করতে হবে কোরআনে মুসলিমে যেভাবে এসেছে। সুতরাং প্রত্যেকটি মানুষ যদি সততার উপর থাকে আল্লাহ তাআলা তাকে মূল্যায়ন করবেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসলিয়ান کرام, বলছিলাম যে কিভাবে সত্যবাদীকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে সবচেয়ে ভালো অবস্থানে রাখে। দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম লোকদেরকে ভীতি প্রদর্শন করুন, তখন তিনি একদিন ডাকলেন ওয়া সাবাহা ওয়া সাবাহা ওয়া সাবাহা বলে ডাকলেন। আরব দেশে এরকম ডাক অর্থ হচ্ছে বিপদ হচ্ছে আসো। এই ডাক শুনে সবাই আসলো, এমনকি যে আসলো না সে তার প্রতিনিধিও পাঠালো, কারণ শব্দটা শোনা যাচ্ছে মোহাম্মদের। মোহাম্মদ কোনোদিন বিপদে না বলে ডাকতো না, কিছু না কিছু একটা হয়েছে, কি হয়েছে খোঁজ নিয়ে দেখো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পাহাড়ের উপরে, ডাকার পর সবাই আসলো। আসার পর তিনি বললেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের পিছনে অপেক্ষা করছে একদল লোক আপনাদেরকে আক্রমণ করাতে বিশ্বাস করবেন কিনা? তারা বলবো যে অবশ্যই বিশ্বাস করবো। মা জাররাবনা আলাইকাল কাযিবা কাত, কারণ আপনি কখনো মিথ্যা বলেননি। সুবহানাল্লাহ। তিনি আগে তাদের থেকে কথা আদায় করে নিয়েছেন যে আমি তো কখনো মিথ্যা বলিনি। তারপর তিনি বললেন যে আমি আপনাদেরকে আখিরাতের ভয় দেখাচ্ছি, আমি আপনাদেরকে আখিরাতের ভয় দেখাচ্ছি যে আপনারা আল্লাহর উপর ঈমান আনুন। তখন আবু লাহাব লাফ দিয়ে উঠে বলল তাব্বান লাকা আলিহাযা জামাতানা, তোমার ধ্বংস এই জন্য শুধু একত্রিত করেছ। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আন মালুহু মা কাসাব। এই আয়াত নাযিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী ছিলেন কাফেররা সবাই তখন স্বীকার করে নিয়েছিল। ঠিক অনুরূপভাবে আপনারা জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এক মহিলার সত্যবাদিতার আয়াত নাযিল করে দিয়েছেন। তাকে সত্যবাদী বলে বিশেষ আয়াত নাযিল হচ্ছেন সিদ্দিক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তার ব্যাপারে বিভিন্ন কথা রটনা করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করে তাকে সত্যবাদী বলে ঘোষণা করেছেন। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতিল উইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, বলছে তারা লায়নাতের ভিতরে পড়বে যারা এই আল্লাহর নবীর স্ত্রীকে আল্লাহ নিজে ঘোষণা করেছেন যে মুমিনাত, যে গাফিলা সে মুমিনা তবে গাফেলা, একটু যে অলস, মানে সব কাজে অলসতা করার কারণে পিছনে পড়ে গেছে। এটা ছাড়া আর কিছু নয়। কিন্তু কিছু মানুষ এর উপরে ভিত্তি করে বিভিন্ন মিথ্যা রটনা করে দিয়েছে। আজ দেখবেন সমাজের মধ্যে কোথাও কিছু ঘটেছে কিনা মিথ্যা রটনা করে দেয়, পত্রিকায় দিয়ে দেয়, বানিয়ে বানিয়ে ফেসবুকে দিয়ে দিচ্ছে। একজন নারীর সম্মান আপনি নষ্ট করছেন, একজন পরিবারের সম্মান নষ্ট করছেন। হয়তো শেষ পর্যন্ত দেখা যাবে কিছুই ঘটেনি, শুধু আপনি একজনের উপর নির্ভর করে কথাটা বলে দিচ্ছেন। আপনি হচ্ছেন সবচেয়ে বড় মিথ্যাবাদী, কারণ আপনার এই মিথ্যার উপর নির্ভর করে বহু মানুষ মিথ্যাটাকে বিশ্বাস করে যাচ্ছে। আপনি এই মিথ্যার উপর নির্ভর করে অনেক মানুষ তার পরিবার ধ্বংস করে দিচ্ছে। সুতরাং আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে একজন মানুষ যেন কখনো মিথ্যা না বলে সত্য কথার উপর তার জীবনটা
গড়ে তোলে। সত্য কথার উপর গড়ে উঠলে সেখানে শান্তি থাকবে, আর মিথ্যার উপর গড়ে থাকলে সেখানে অশান্তি হবে। অশান্তি হবেই হবে, কারণ মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায়, সত্য জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে সত্যবাদী হিসেবে কবুল করুন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বিমালাইকাতিহি মুসাব্বিহাতিল কুদসি ওয়া যাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بها عشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين اللهم اجعلنا من الصادقين اللهم اجعلنا من الصادقين يا أكرم الأكرمين يا مجيب السائلين আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাদেরকে সত্যবাদীদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ, আল্লাহ আমাদেরকে নবী রাসূলদের সহযোগী করে দাও আল্লাহ, আল্লাহ তাদের সাথে থাকার তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ আমাদেরকে সত্যবাদীদের মতো উপরে জান্নাতে থাকার তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ আমাদেরকে সবাই দুনিয়ার বুকে মিথ্যার যে বেশাতি করছে সেখানে আমাদেরকে তুমি সত্যের উপর রাখো আল্লাহ, আমাদের আপনার সাথে আল্লাহ সত্য অবলম্বন করার তৌফিক দান করো, মানুষের সাথে সত্যতা অবলম্বন করার তৌফিক দান করো, আমাদের পরিবারের সাথে সত্য অবলম্বন করার তৌফিক দান করো আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ আমাদের যে সমস্ত অসুস্থ আছেন আপনি সুস্থ দান করেন আল্লাহ, যারা কবরে শুয়ে তাদের ক্ষমা করে দেন আল্লাহ, যারা সমস্ত পিতা মাতা সন্তান নিয়ে বিপদে আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেন আল্লাহ, আল্লাহ অনেকেই তার সন্তানকে সঠিক পথে আনতে পারছেন আল্লাহ তাদেরকে সঠিক পথে আনিয়ে দেন আল্লাহ, আল্লাহ সমস্ত বৃদ্ধ পিতা মাতারা সঠিক পথে নাই তাদেরকে আল্লাহ সঠিক পথে এনে দেন আল্লাহ, আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুন, আমাদেরকে সঠিক পথে রাখুন, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ বিশ্বের আনাচে কানাচে সমস্ত মুসলিমরা নির্যাতিত হচ্ছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ, আল্লাহ তাদেরকে আপনি নির্যাতন থেকে বের হওয়ার তৌফিক দান করুন আল্লাহ, আমাদেরকে দ্বীনের উপর রাখুন আল্লাহ, আমাদের মেয়েদেরকে দ্বীনের উপর রাখুন, আমাদের ছোট বাচ্চাদেরকে দ্বীনের উপর রাখুন, আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।